আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। বার্ষিক পরীক্ষা 2024-এর সপ্তম শ্রেণী গণিত বইয়ের নানা রকম আকৃতিমাপী এই অভিজ্ঞতার 210 পেজের এই একক কাজ এবং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র খুঁজি, এটি কিভাবে বিস্তারিত নিয়ে আলোচনা করব, কিভাবে হলো। আর এই একক কাজটা, বিশেষ করে এই একক কাজটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এজন্য আমরা এটি আলোচনা করব, ঠিক আছে। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। ওকে, তো প্রথমে আমরা এই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব, মানে এটি কিভাবে হলো সেই সূত্রটি খুঁজব, তারপরে আমরা এটি করব। কেননা এইটার সাথে এটার সম্পর্ক অনেকগুলো আছে, কিভাবে আছে সেটা আমি বলছি। আচ্ছা, প্রথমে সিলিন্ডারটা কি? সিলিন্ডারের বাংলা হচ্ছে বেলুন। হ্যাঁ, বেলুন, অনেকে আবার বেলুন বলে ফেলে, বেলুন প্রয়োজন নেই বলার, বেলুন, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন এই বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল বিষয়টা কি? একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটাই হচ্ছে, এই যে এখানে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটাই অ্যাকচুয়ালি বেলুন। এখন এই বেলুনের কয়েকটি, উপরে আছে একটি বৃত্ত, খেয়াল করতে হবে, নিচে আছে একটি বৃত্ত। এই যে উপরে এবং নিচে এই যে বৃত্তগুলো আছে, সিলিন্ডারের মধ্যে কিন্তু একটি বৃত্ত। আবার খেয়াল করতে হবে যে এই সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু এক একটি বক্রতল, মাথায় রাখতে হবে কিন্তু বক্রতল। এখন এই বক্রতলটাকে আবার যদি আমরা বড় আকারে সাজাই, তাহলে এই যেভাবে আয়ত ক্ষেত্রে হয়, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার মানে এখানে বৃত্ত, এখানে বৃত্ত এবং এখানে এই যে আয়ত, টোটাল মিলে হলো কি সিলিন্ডার। সেটা কি করে এইটা আমরা বলবো এখন, খেয়াল করে দেখো। এই যে এখান থেকে এইটুকু একটি বৃত্ত হয়েছে, এই বৃত্তের আমরা জানি যে ব্যাসার্ধ আর, ওকে, এখানে অবশ্যই ধরে নেওয়া হয়েছে ব্যাসার্ধ, আমরা জানি এটা হচ্ছে আর, এই যেখানে ধরেছে। আর এখান থেকে এইটুকু হচ্ছে উচ্চতা, এই উচ্চতা ধরা হয়েছে এইচ। তাহলে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। সেই ক্ষেত্রে এই যে নিচে যেটা আছে সেটার ক্ষেত্রফল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম, এই যে এখানে একটি পেয়ে গেলাম ক্ষেত্রফল, ঠিক আছে। এখন এই ক্ষেত্রফলটা পাওয়ার পরে এইটা মাথায় রাখতে হবে, এইটা আর এই ওপরেরটা একই। সেই ক্ষেত্রে আমরা এখানে করতে পারি কি, যে একটা পাইলে আর একটা অটোমেটিক্যালি হয়ে যাবে, তার মানে আমাদের দ্বিতীয়টাও হয়ে গেল। এখন দুইটা ক্ষেত্রফল পেয়ে গেছে, তার মানে আমাদের কাজ হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা দুইটা বৃত্ত, তার মানে উপরে এবং নিচে এই দুইটার কিন্তু ক্ষেত্রফল অলরেডি আমরা বের করে ফেলেছি, একটা একটা, অর্থাৎ বৃত্তের এবং বৃত্তের, ঠিক আছে। এইবারে আমরা এই যে বেলুনের মতো আছে, এই বেলুনের মতো এইটির ক্ষেত্রফল আমরা কি করে বের করব সেটা দেখব। এইটার এক সাইডটা যদি আমরা এরকম কাটি, খেয়াল করো, এই উপরের বৃত্ত এবং এই বৃত্ত পর্যন্ত এক সাইডটা যদি আমরা এইভাবে কেটে ফেলি এবং কেটে এইটা যদি সমতলে মাটির সাথে, ভূমির সাথে যদি আমরা এরকম শার্ট করি, যেটাকে বাংলায় বলি আর কি, এরকম ছিঁড়ে দেই, তাহলে এটি একটি কি হবে, আয়তক্ষেত্র হবে। কিন্তু এখানে খেয়াল করতে হবে, যখন এটি এই বক্রভাবেই ছিল তখন এই নিচের দিকে একটি গোলাকার ছিল, মাথায় রাখতে হবে কিন্তু এটি নিচের দিকে ছিল একটি গোলাকার। আর এই নিচের দিকে যখন গোলাকার ছিল তখন তার পরিধি মানে পরিসীমা, মানে এই যে শার্ট করার পরে এত দূর হয়েছে, হ্যাঁ, শার্ট করে রাখার পরে এত দূর হয়েছে, কিন্তু এইটা হচ্ছে যেহেতু এটা বৃত্ত, তখন কিন্তু বৃত্তর পরিধির সূত্র আমরা জানি 2πr, মাথায় রাখতে হবে কিন্তু। এখন এইটার হচ্ছে, তার মানে এই পরিধিটাই হলো হচ্ছে এই দৈর্ঘ্যটা, মাথায় রাখতে হবে কিন্তু এটা দৈর্ঘ্য, টোটালি একটু হয়ে গেছে, এটি একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ঠিক আছে। এখন দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কি 2πr। এখন আমাদের উচ্চতা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে উচ্চতাকে দেওয়া আছে এইচ। সেই ক্ষেত্রে আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই পরিধির সাথে যদি এই এইচটা গুণ করা যায় তাহলে হয়ে যায় এই যে ক্ষেত্রফল 2πr/h। হয়েছে, এটা আমরা পেয়েছি, হ্যাঁ পেয়েছি। এখন এইটা কিন্তু সব, তার মানে আমরা পেয়ে গেলাম যে সমগ্র তল, এই বক্রতলটা পাইলাম, এই দুইটা বৃত্ত পাইলাম। এখন সবগুলো যোগ করলে আমাদের সমগ্র তল হয়ে যাবে। সেটা কি করে আমরা নিচে দেখি, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতল পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে বক্রতলের ক্ষেত্রফল এই যে 2πr, আর 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, কেননা আমরা একটু আগেই দেখালাম যে বৃত্ত দুইটা,
এই যে এটি একটা আর এটি একটা, বৃত্ত হচ্ছে দুইটা, ঠিক আছে। সেই ক্ষেত্রে দুইটা 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল দিয়েছে। এই যে 2 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, এখন বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু প্লাস 2 ইন্টু পাই আর স্কয়ার বর্গ একক। এখন এইটার সাথে এইটা যদি একই রকম এরকম যোগ করা হয়, মানে দুই দ্বারা গুণ করার ফলে 2 পাই আর হয়েছে, এখানে কমন নিয়েছে, দুইটার ভিতরে 2 পাই আর কমন আছে, তাহলে এটা নিলে এরকম হয়। ওকে, এই ক্ষেত্রে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল এইটা। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এবারে আমরা চলে যাব হচ্ছে উপরের সেই একক কাজটা। এইটার সাথে একক কাজের সম্পর্ক আছে বিধায় আমি এইটা নিয়ে আগে আলোচনা করে নিলাম, ঠিক আছে। এইবারে খেয়াল করে দেখো, এখন এটা কি করা যায়। বলছে কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়ো দুধ সমবৃত্তভূমিক সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায়। সেই ক্ষেত্রে টিনের পাত্রটি ব্যাস 16 সেন্টিমিটার এবং উচ্চতা 24 সেন্টিমিটার। কোম্পানি টিনের পাত্রটির উপরে এবং নিচে 2 সেন্টিমিটার ফাঁকা রাখতে চাই। এখন বলি আমি এখানে, এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচেরটা। হ্যাঁ, নিচেরটা কিন্তু এইভাবে রাখলে এইভাবে দেখা যায়, কেননা অপর পাশেরটা কিন্তু দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে এখন উপরে দেখো, খেয়াল করে দেখো, এখানে 2 সিএম, এখানে 2 সিএম, নিচেও কিন্তু 2 সিএম বাদ দিতে হবে। তার মানে আমাদেরকে মোট উচ্চতা ছিল কত, 24 সিএম। খেয়াল রাখতে হবে 24, এর ভিতরে 2 বাদ দিলে আর থাকে কত, 2, এবং নিচে 2, দুইটা 2 বাদ দিতে হবে। তার মানে 2 প্লাস 2 এটা বাদ দিলে থাকে 20। খেয়াল করে, তার মানে আমাদের উচ্চতা হয়ে গেল কিন্তু 20। ওকে, এইবার উচ্চতা 20 হলো, কিন্তু এখানে এইটা আছে আমরা জানি কি কি দেওয়া আছে, 16টা। হ্যাঁ, পাত্রটির ব্যাস। এবার ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে, আমরা কি পাবো, আর পাবো। তার মানে ব্যাসার্ধ পাবো, অর্থাৎ 16/2 = 8। এই সিএমটা হলো হচ্ছে ব্যাসার্ধ, আর সিএম ব্যাসার্ধ। তাহলে এখন এখানে বলছে যে মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করো। খেয়াল করো, কিন্তু মোড়কটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে এইটা আমাদেরকে বাদ দিতে হবে এবং এই নিচের বৃত্তটা আমাদেরকে বাদ দিতে হবে। এখন এই নিচের বৃত্তগুলো আমরা কি করে বাদ দেবো? আমরা যদি মনে করি নিচের বৃত্ত আমরা বাদ দিয়ে ওটা ক্ষেত্রফল আমরা বেরই করব না, না বের করে আমরা সরাসরি এই মোড়কটা বের করব। কেননা মোড়কের উচ্চতা আমরা পেয়েছি 20, আর এই পরিধিটা যদি আমরা বৃত্তের বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের দুইটা যোগ করে দিলে হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি, খেয়াল করে দেখো, আমরা একটা কিন্তু পেয়েছি, এখানে কিন্তু আর পেয়েছি কত, 8, এটা পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে করতে পারি এই বৃত্তের নিচের এই যে বৃত্ত, সেই বৃত্তেটার পরিধি বের করব। তার মানে এখানে লিখবে হচ্ছে বৃত্তের পরিধি অথবা তারপরে পরিসীমা, যাই বলি না কেউ, পরিধি। ঠিক আছে, বৃত্তের পরিধি সমান কত হলো, এখানে লিখবো হচ্ছে 2 পাই আর। ওকে, তার মানেটা কি হলো, 2 ইন্টু, আচ্ছা এখানে আমরা রেখে দিলাম 2 পাই আর রেখে দিলাম। হ্যাঁ, না এখানে আর আছে তো, 2 পাই, এখানে আর এর মানটা আমাদের কত আছে, 8 আছে, 8টা বসিয়ে দেবো ইন্টু 8, সেক্ষেত্রে 16 পাই। এটা হলো কই, পরিধি। এখন পরিধিটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এবার উচ্চতা আমাদের জানা আছে, সেই ক্ষেত্রে এইটা যদি এইভাবে সাজানো হয়, পরিধি এই যেখান থেকে এইটুকু আমরা পেলাম 16 পাই, আর উচ্চতা আমাদের হয়েছে কত, 20, এটা বিয়োগ করার পরে উচ্চতা হয়েছে 20। ঠিক আছে, এখন আমরা কি করব, এইটার ক্ষেত্রফল বের করতে পারলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। কিভাবে বের করব, আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। সেক্ষেত্রে আমরা একটু নিচে চলে আসি। এই নিচে যদি এখন এইটার ক্ষেত্রফল বের করি, যে মোড়কের ক্ষেত্রফল, এক কথায় মোড়কটির, হ্যাঁ, মোড়কটির ক্ষেত্রফল বের করব। মোড়কটির ক্ষেত্রফল সমান, আমরা সমানটা নিচে দিই, হ্যাঁ, ক্ষেত্রফল সমান 16 পাই ইন্টু 20। কেন, এটা হচ্ছে প্রস্থ মানে উচ্চতা, আর এটা হচ্ছে দৈর্ঘ্য মানে এই যে হচ্ছে বৃত্তের পরিধি। ওকে, তার মানে এইটা 60 করে দিলে দৈর্ঘ্য হয়ে যায়। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে 16×32 শূন্য পাই। এই যে বলছে মোড়কের ক্ষেত্রফলে, মোড়কের ক্ষেত্রফলে এটা হয়ে গেল। এখন পায়ের মানটা আমরা যদি বসাই, পায়ের মান আমরা জানি 3.1416। এটা গুণ করলে যা হবে, এর সাথে এটি গুণ করে দিলে তাই যা হবে সেটি হবে উত্তর 1416। এটা হচ্ছে হয়ে গেল। তার মানে আমাদের এই অঙ্কটা যেটি চা ছিল সেটি কিন্তু আমরা অলরেডি করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে একক কাজ এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এটি তোমাদেরকে কি করতে হবে,
মনোযোগ সহকারে করতে হবে, কেননা এটি ইম্পর্টেন্ট এবং তোমাদের একক কাজ থেকে কিন্তু 10 মার্ক পরীক্ষায় আসবে। সুতরাং তোমরা এটা সুন্দর করে দেখবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং কি করব সেটি কমেন্টসে বলে দিলে খুবই ভালো হয়। আল্লাহ হাফেজ।